আজকে আমরা একটা নতুন কাজ করব। সেটা খুব কমই হয়, কারণ কুয়া তো সে যেখানে সেখানে হয় না। রাউন্ডের গাঁথনিটা তো আমাদের দিকে বেশিরভাগ আমরা 3 ফুট করে থাকি। তো চেন্নাইয়ে 4 ফুট করেছি কয়েক জায়গায়, বেশি না। তো আজকে সেটা আমরা কিভাবে করব, তো আজকে তোমাদেরকে দেখাবো। আমার সাথে আসতে থাকো। তো আমরা প্রথমে মানে ইটের টার্গেটটা করব, যে ইট লাগবে কতটা। তো ইটটা কিভাবে হবে টার্গেট, তো আমরা যদি 3 ফুট করি রাউন্ড, তাহলে কিন্তু আমরা ওই রাউন্ডটার টোটালটাই হয় তোমার 9 ফুট 6 ইঞ্চি হয়। তো সেখানে আমরা 4 ফুট বলেছে। তো 4 ফুটকে আমরা কত কত হবে, তো 4 ফুটে হবে তোমার 12 ফুট 9 ইঞ্চি। 12 ফুট 9 ইঞ্চিকে আমরা কিন্তু ইঞ্চিতে নিয়ে গেলে কিন্তু ইটার হিসাবটা পাবো। তো এখানে আমরা ইঞ্চি 12 ফুট আর 9 ইঞ্চির হিসাবটা আগে করে নিই, যে 12 ইঞ্চিতে নিয়ে গেলে 12 ফুট গুণিত 12 প্লাস এখানে 9। এবার আমরা ইটের হিসাবে যদি যাই, এটাকে আমরা 4.5 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এখানে দেখাচ্ছে 34 দেখাচ্ছে। তো এখানে 34 দেখাচ্ছে, তো দেখি 34-এ হচ্ছে কি না। 34-এ হয়ে যাওয়ার কথাটা, তো দেখা যাক। তো আমরা এবার এই রাউন্ডটা করব কিভাবে। তো প্রথমে আমরা 4 ফুটে যদি রাউন্ড করি, তাহলে কিন্তু আমাকে 2 ফুটে ধরতে হবে। 2 ফুটে যদি আমরা এখানে ধরি, 2 ফুটে ধরো, 2 ফুট সেন্টার যদি করি, তাহলে কিন্তু আমরা 4 ফুট পেয়ে যাব। তা আমরা কিন্তু প্রথমে এইভাবে ধরবো, ধরে কিন্তু চক দিয়ে আমরা এইভাবে ঘুরতে থাকবো চারিদিক। কারণ চারিদিক ঘুরলে এটা কিন্তু রাউন্ডটা খুব সুন্দর হয়। না হলে এইভাবে রাউন্ড করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটা তো ছোট না, বড় রাউন্ড। তো এবার আমরা এই রাউন্ডটা কিন্তু হয়ে গেল। আমরা এবার চেক করব যে কতটা হলো। সোজাসুজি ধরো, আর একটু পেছা। এখানে কিন্তু 4 ফুট হয়ে গেছে। এবার আমাদের এই রাউন্ড করার কাজটা শেষ। এবার কিন্তু আমরা ইটটা বসাবো কিভাবে, বা কতটা ইট বসছে আমরা কিন্তু সেটা দেখব। তো ইট এখানে আমরা এইভাবে বসাতে শুরু করব। এবার এই দিকে আমরা এইভাবে কিন্তু ইট আমরা বসাতে লাগবো, কারণ এইভাবে ছাড়া কোনোভাবে এই রাউন্ড গাঁথনি করা সম্ভব না। আর যদি কারোর কাছে কোনো সিনিয়র মিস্ত্রি আছে, অনেক সিনিয়র মিস্ত্রি আছে, আমরা অত সিনিয়র না, তবু তাদের কাছ থেকে আমাদের শিখতে হয়, সিনিয়র মিস্ত্রিদের কাছ থেকে। তো আমরা কিন্তু তাদের কাছে একটাই আমার অনুরোধ, যে যদি কোনো সিনিয়র মিস্ত্রি ভাই আমার এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটার ফর্মুলা কি আর অন্য কিছুভাবে আছে কি না। সেটা কিন্তু আমাকে দয়া করে জানাবে, কারণ কাজের কোনো শেষ নেই। আর এই কাজ যতদিন বাঁচবে তত রকম কাজের সিস্টেম আসবে, জানবে, বুঝবে। আর আমাদের এই কাজকে কতজন তুচ্ছ মনে করে, কিন্তু এখনো বুদ্ধি লাগে, শক্তি লাগে, ঘাম লাগে, রক্ত লাগে, জীবনও লাগে, তবু কিন্তু আমরা মূল্য পাই না। তো দেখা যাক, আমরা অলরেডি হাফ হয়ে গেছে, আর কটা লাগে দেখা যাক। তো তোমরা ভাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তবেই কিন্তু যে কটা ইট লাগে সেটা কিন্তু জানতে পারবে। আর যদি আমি যেটা বললাম, যে আমাকে অবশ্যই জানাবে ওটা, যে কতটা কিভাবে, মানে আরও যদি অন্য কোনো সিস্টেমে করার থাকে এটা, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে কিন্তু আমি জানতে পারবো। কারণ আমি যেটুকু জানি, বা আমি যেটুকু আমার সিনিয়র মিস্ত্রির কাছে শিখেছি, সেটা কিন্তু আমি দেখালাম। তো এইখানে একটু শর্ট হয়ে যাচ্ছে, তবু কিন্তু আমরা এভাবে জোর করে ভরে দেব। তো যাই হোক, এভাবে কিন্তু হলো। এবার আমরা ইটটাকে গুনবো। তো আমরা কোনো জায়গায় এক জায়গায় এখানে দাগ মেরে দেব, তারপরে গুনবো। তো ইট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24,
25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35টা হলো। তো এভাবে যদি আমরা কাজটা করি তাহলে খুব সূক্ষ্ম হবে, ভুল হবে না। আর যদি আন্দাজে কিছু করতে যাই তাহলে ইটও বেশি আনতে হবে, আর রাউন্ডটা খুব ভালো হবে না। এই রাউন্ডটা অবশ্যই যথেষ্ট সুন্দর লাগছে, তো তোমাদের কাছে কতটা সুন্দর লাগছে আমি বলতে পারছি না, কিন্তু রাউন্ডটা কিন্তু সত্যি খুব একটা ভালো লাগছে। তো আমরা রাউন্ড কিন্তু এভাবেই করব, আমরা যেখানেই করতে বলুক আমরা কিন্তু এভাবেই করব। আর যদি এই ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে অন্যজনকে মানে দেখার সুযোগটা করে দেবে, তবে কিন্তু আমি একটু মানে খুব আনন্দিত হব, খুশি হব। তো আশা করি ভালো থাকো। রাজমিস্ত্রি ভাইদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওটা যাতে তোমাদের কাছে গেলে একটু সবাইকে দেখার সুযোগ করে দেবে।